সক্ষমতা বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় আন্তর্জাতিক মেলা হলেও বিদেশিদের অংশগ্রহণ কম থাকায় হতাশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না বাণিজ্য মেলার শেষ দিনে। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভিড় ছিল তুলনামূলক বেশি। শেষ সময়ে অফার আর ডিসকাউন্টের হিড়িক লক্ষ্য করা গেছে স্টলে স্টলে। ভাইয়া গ্রুপের পক্ষ থেকে থাকবে স্পেশাল ডিল এবং আমাদের যে সকল প্রজেক্ট আছে সেখানে তারা বিনিয়োগের সুযোগ পাবে। আমরা আমাদের ব্র্যান্ডের ইমেজটা মানুষের মাঝে তুলে ধরব। আলহামদুলিল্লাহ আমরা আকিস প্লাস্টিক্স এবারে বাণিজ্য মেলায় অনেক ভালো সাড়া পেয়েছি। এবারের মেলায় অংশ নিয়েছে স্বাগতিক বাংলাদেশ সহ ৭টি দেশ। বিদেশিদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের। আমাদের দেশে ইনশাল্লাহ বাহির থেকে ১০০টিরও দেশের বেশি দেশ থেকে যেন প্রতিনিধি আসে এই বাণিজ্য মেলায় তাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং প্রোডাক্ট সেল করার জন্য, তাহলে আমরা হ্যাপি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মেলার পরিসর বাড়ানোরও পক্ষে তারা। এই মেলাকে বিশ্ব দরবারে আরও ব্যাপকভাবে পরিচিত করার জন্য অন্তত ১০ শতাধিক দেশের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উদ্যোক্তাদের। তারা বলছেন এটি কোনো অসম্ভব বিষয় নয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আন্তরিক হলেই এটি সম্ভব। এদিকে বিকেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিকে থাকতে হলে পণ্যে বৈচিত্র্য আনার বিকল্প নেই। যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারী আসেন না। যারা আসেন তারা হয়তোবা কিছু মনোহারী পণ্য নিয়ে আসেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী মেলায় আপনাদের অভিজ্ঞতা এর থেকে ভালো হবে ইনশাআল্লাহ। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো। এসব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।